আসসালামু আলাইকুম। ২রা জানুয়ারির আগে ইসি বলেছেন যে আপনাদের যাদের এনআইডি কার্ডে ভুল আছে সেটা যেন সংশোধন করি আমরা। তো এটা সংশোধন যে করবেন এখানে কিন্তু বেশ কিছু ক্যাটাগরি আছে। ক্যাটাগরি ক, ক্যাটাগরি ক এর ১, ক্যাটাগরি খ, ক্যাটাগরি খ এর ১, ক্যাটাগরি গ, ক্যাটাগরি গ এর ১, ক্যাটাগরি ঘ, ক্যাটাগরি ঘ এর ১, এমনভাবে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এখন আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এবং কি ধরনের আপনার সমস্যা, কিভাবে আপনি এই সংশোধন করবেন, আর এই সমস্যাগুলো কোনটার মাঝে আপনি পড়লেন, কোন ক্যাটাগরিতে, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট যারা এনআইডি কার্ড সংশোধন করবেন তাদের জন্য। তাই কোনো কিছু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যান। আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব কোন ক্যাটাগরিতে কোন ডকুমেন্টস লাগবে। আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন এটাও কিন্তু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন যে নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেজেট। এনআইডি কার্ড সংশোধন করার জন্য বাংলাদেশ সরকার একটি গেজেট পাস করছে। তো এই গেজেটেই উল্লেখ আছে কোন ক্যাটাগরি কি সংশোধন করতে পারবেন। তো আজকে আমি এই পুরো গেজেটটাই আপনাদের দেখাবো। তো ভিডিও শেষে দেখিয়ে দিব এই গেজেটটা আপনি কোথায় পাবেন। তো নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন, এটা একটু রোটেট করে নিতে হবে। তো আমি রোটেট করে নিচ্ছি। হ্যাঁ, রোটেট করে নিলাম। প্রথমে দেখেন ক্রমিক নং, সংশোধনের ধরন, সংশোধনের বিবরণ, ক্যাটাগরি। তারপর আছে যে সকল বৈধ প্রমাণপত্র বা দলিলাদি ব্রেকেটে দেওয়া আছে এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে। তারপর সবার শেষে আছে আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তো আমরা যদি ক্রমিক নাম্বার ১-এ যাই, এটা ক্যাটাগরি ক এর ১। আমি কিন্তু আগেই বলছিলাম এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। যদি আপনি নিজের নাম বাংলা ইংরেজিতে সংশোধন করতে চান, সেটা শুধু মুদ্রণজনিত ভুল হলে, সেটা আপনার যদি কোনো নাম, সেটা আপনার নিজের নাম হতে পারে, বাবা মার নাম হতে পারে, সেগুলো যদি মুদ্রণজনিত ভুল হয় তাহলে আপনি ক্যাটাগরি ক এর ১-এ পড়েছেন। তো সেক্ষেত্রে আপনার যে সকল ডকুমেন্টসগুলো লাগবে, নিজের নাম বাংলা ইংরেজি সংশোধন করতে গেলে সে আপনার পিএইচসি, জেএইচসি, এসএসসি, এইচএসসি, মাস্টার্স এর যে সনদ আছে, সনদ এর ফটোকপি বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কিংবা এডমিট কার্ডের ফটোকপি লাগবে। ধরেন এগুলো আপনার নাই, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে আর নাগরিক সনদ লাগবে। তা আপনি এই মুদ্রণজনিত ভুলের সংশোধন যদি করতে চান নামের, তাই সেটা কোথায় সংশোধন করতে পারবেন? এটি সংশোধন করতে পারবেন আপনার থানা বা উপজেলা নির্বাচন কমিশনে গিয়ে। এই দেখেন এখানে লিখে দিছে সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন অফিসার, উনি এটা সংশোধন করে দেবে। তারপরে পিতামাতার নামও সেটাই, যদি মুদ্রণজনিত ভুল হয় সেক্ষেত্রে একই ক্যাটাগরি ক এর ১। আর এখানে ডকুমেন্টসগুলো লাগবে, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেগুলার ফটোকপি লাগবে। আর যদি না থাকে তাহলে সেটা তো দিবেন না, সেক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ড লাগবে, পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে যদি এনআইডি কার্ড না থাকে। তারপরে আপনার ভাই বোনের এনআইডি কার্ডের ফটোকপি, জন্ম সনদ, শিক্ষা সনদ এগুলো দিতে পারেন। কারণ আপনি আপনার বাবা মার মুদ্রণজনিত নাম সংশোধন করতে চাচ্ছেন। একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে রক্তের গ্রুপ, এটাও আপনার ক্যাটাগরি ক এর ১-এ পড়ছে। এভাবে আপনি সবগুলো দেখতে পারেন, সবগুলো দেখতে পারেন। তো আমরা এখন ক্যাটাগরি ক নিয়ে আলোচনা করব। ক্যাটাগরি কতে আপনি কি সংশোধন পাবেন? ক্যাটাগরি কতে আপনি সংশোধন পাবেন আপনার নিজ নাম বাংলা ইংরেজিতে যদি সংশোধন করতে চান, সেটা হচ্ছে সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত যদি আপনি নাম সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরির কতে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। তো ক্যাটাগরি কতে আপনার নাম সম্পূর্ণ পরিবর্তন না করে যে সংশোধনটা করবেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে
পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, এই জায়গায় মাস্টার্স এর ফটোকপি সনদের কিংবা এডমিট কার্ডের ফটোকপি অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিতে হবে, নাগরিক সনদ দিতে হবে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে, স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে, সন্তানদের জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা সনদ সেগুলো প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। আর এটার সমাধান আপনি পাবেন উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন ক্যাটাগরির ভাগটা কি এবং কোন ক্যাটাগরিতে কি ধরনের সমাধান আপনি পাবেন। পিতামাতার ক্ষেত্রে একই, জন্ম তারিখের ক্ষেত্রে এক, জন্মস্থানের ক্ষেত্রেও এক ক্যাটাগরি, কয়ের ক্ষেত্রে এখানে আপনারা দেখে নেবেন। আমি এই ফর্মটা অবশ্যই কোথা থেকে পাবেন ভিডিও শেষে দেখিয়ে দেব, আরও সুন্দরভাবে আপনারা এটা দেখে পড়বেন আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ডকুমেন্টস অ্যারেঞ্জ করে আপনি আপনার এনআরই কার্ডের ভুল সংশোধন করতে পারেন। অবশ্যই 2রা জানুয়ারির আগে আপনার এই ভুল সংশোধন করতে হবে। তো এখানে ক্যাটাগরি ক চলে গেল, এখন আমরা ক্যাটাগরি খ নিয়ে আলোচনা করব। ক্যাটাগরি খতে আপনি কি সংশোধন করতে পারবেন? ধরেন আপনার পিতা মাতার নাম সংশোধন করতে চান, সেক্ষেত্রে পিতা অথবা মাতার যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন। ধরেন আমরা পিতা মাতা যে কোনো একজনের সম্পূর্ণ নাম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি খতে থাকবেন। আর ক্যাটাগরি খতে থাকার পরে আপনার যেগুলো ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে আপনার পিতামাতার যে কোনো একজনের যদি নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে 1 অনলাইন জন্ম সনদ, 2 পিএইচসি, জিএইচসি, এসএসসি এগুলো সার্টিফিকেটের ফটোকপি কিংবা রেজিস্ট্রেশনের কার্ডের ফটোকপি, এডমিট কার্ডের ফটোকপি এগুলো লাগবে। আরও লাগবে চাকরি বহি, পেনশন বহির সত্যায়িত কপি আপনার বাবা কিংবা মার। তারপর লাগবে রেজিস্ট্রার কাজী কর্তৃক কাবিননামা এর ফটোকপি, তারপর পিতামাতার এনআইডি এর ফটোকপি, তারপর ভাই বোনের এনআইডির ফটোকপি, জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য ক্ষেত্রে, তারপর মুক্তিযুদ্ধ সনদ প্রযোজ্য ক্ষেত্রে, তারপর পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সনদ প্রযোজ্য ক্ষেত্রে, তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা যদি থাকে দিবেন, তারপর ডিএনএ রিপোর্ট, এবং তারপর লাগবে সহকারী উপজেলা, থানা, উপজেলা অফিসারের তদন্ত প্রতিবেদন। মানে আপনি আপনার বাবা মার যে কোনো একজনের যদি সম্পূর্ণ নাম পরিবর্তন করতে চান এই ডকুমেন্টসগুলো লাগবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই এগুলো পড়ে নেবেন। এখন ক্যাটাগরি খতে এবং খয়ের একে যদি আপনার বয়স সর্বোচ্চ 5 বছর বাড়তে চান, সর্বোচ্চ 7 বছর বাড়তে চান, এই রিলেটেড ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আমি এভাবে আজকে ক্যাটাগরি অনুযায়ী আলোচনা করতেছি, সেটাই আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন ক্যাটাগরি হলে আপনি কি সংশোধন পাবেন। তো আমরা খ এখানে আপনারা ওইভাবে সুন্দর করে দেখে নেবেন, দেখে তারপরে সংশোধনের জন্য ডকুমেন্টস অ্যারেঞ্জ করে সংশোধন করবেন। এখন দেখেন ক্যাটাগরি খয়ের 1 ধর্ম পরিবর্তন। অনেক সময় ইসলাম ধর্মের লোক হিন্দু ধর্মের দেখাচ্ছে, সেক্ষেত্রে এটা সংশোধন করা যায়। তবে যারা ধর্মান্তর হয়েছে, ধরেন হিন্দু ধর্মে ছিল মুসলিম হয়েছে, মুসলিম ছিল হিন্দু হচ্ছে, সেক্ষেত্রে তারা ক্যাটাগরি খয়ের 1-এ পড়বে। তাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস লাগবে, এই যে এখানে দেওয়া আছে, এই ডকুমেন্টসগুলো তাদের অ্যারেঞ্জ করতে হবে। আর এটা সংশোধন করে দেবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। ছবি পরিবর্তন নিয়ে আমি আলোচনা অলরেডি আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, করে ফেলছি, সেখান থেকে দেখে নেবেন। আর ছবি আপনার যদি পরিবর্তন করতে চান সেটাও কিন্তু ক্যাটাগরি খতে পড়েছে আপনার। তাহলে এইভাবে আমরা ক্যাটাগরি খ শেষ করার পরে ক্যাটাগরি কতে যাব। ক্যাটাগরি ক কোনটা হবে? ধরেন আপনার নাম ইংরেজি আর বাংলা যাই হোক সেটা সম্পূর্ণ আমূল পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যাটাগরি গতে পড়বেন। ক্যাটাগরি গতে এসে কি কি ডকুমেন্টস লাগে সেগুলো দেখে নেবেন। আর এটা সমাধান কোথায় পাবেন? সেটা হবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সমাধান করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে যেখানে লেখাই আছে, সকল সনদের ফটোকপি কিংবা এডমিট কার্ডের ফটোকপি কিংবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নাম্বার 1, তারপর অনলাইন জন্মসনদ লাগবে, তারপরে 3 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা লাগবে, 4 নম্বরে চাকুরির বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে সুপারিশপত্র লাগবে, পেনশন বহি লাগবে,
পাসপোর্ট কপি বা ড্রাইভিং লাইসেন্স লাগবে যদি প্রযোজ্য ক্ষেত্রে। 7 নম্বরে রেজিস্টার কর্তৃক কাজীর কাবিননামা লাগবে আপনি যদি বিবাহিত হন। 8 নম্বরে চেয়ারম্যান বা কাউন্সিলরের প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে। 9 নম্বরে ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকার সনদ লাগবে। 10 নম্বরে স্বামী স্ত্রীর এনআইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে। 11তে সন্তানের এনআইডি জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ। 12 অন্যান্য বৈধ কাগজপত্র যদি থাকে। এবং 13 নম্বর হচ্ছে উপজেলা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার নাম যদি সম্পূর্ণ পরিবর্তন করতে চান, এটা হচ্ছে ক্যাটাগরি ক। সুতরাং এগুলো দেখে শুনে বুঝে আপনি আপনার এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করবেন। তো এখানে ক্যাটাগরি গ আরও আছে, এটা হচ্ছে পিতামাতার যে কোনো একজনের নামে সম্পূর্ণ পরিবর্তন। এই ডকুমেন্টসগুলো কী কী লাগে এখানে দেওয়া আছে, তো এইভাবে আপনারা এগুলো দেখে নেবেন। আমি যদি সম্পূর্ণ আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লং হবে, তাই আমি একটা একটা করে বলে দিচ্ছি, বাকিটা আপনারা দেখে নেবেন যখন এটা ডাউনলোড করবেন এই প্রজ্ঞাপন কিংবা গ্যাজেটটা। তারপর চলে আসুন ক্যাটাগরি ঘতে। ক্যাটাগরি ঘ আমরা এখন আলোচনা করব। ক্যাটাগরি ঘতে কয়েকটা বিষয় পড়ে, যেমন স্থায়ী ঠিকানা যদি আপনি পরিবর্তন করতে চান। ভিন্ন অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন, ধরেন আপনি এক অঞ্চলে ছিলেন এখন অন্য অঞ্চলে চলে গেছেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনি কিন্তু ক্যাটাগরি ঘতে পড়বেন। আর সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে, এটা অবশ্যই দেখে নেবেন। আর কে এটা নিষ্পত্তি করে দেবে এটাও লেখা আছে, এটা মহাপরিচালক এনআইডি উইং, উনি কিন্তু এটা কি করবে, সমাধান করবে। তো এইভাবে আপনারা এই গেজেটটা দেখে তারপর এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করুন, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আপনাদের মাঝে, আর আপনারাও অতি তাড়াতাড়ি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। এখন আপনাদের আমি দেখিয়ে দেব যে কীভাবে এই গেজেটটা আপনারা পাবেন। গেজেটটা পাওয়ার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি, লিখে এন্টার চাপুন। তারপরে এই ইন্টারফেস পাবেন, প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ইন্টারফেস পাবেন, হাতের বাঁ দিকে দেখেন বেশ কিছু অপশন আছে, এর মধ্যে একটা এনআইডি সংশোধনের জন্য প্রকাশিত গেজেট, এখানে ক্লিক করুন। এই যে তারপরে আপনারা আপনাদের এই গ্যাজেটটা পেয়ে যাবেন। দেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে সুন্দর করে এখানে দেখে নেবেন, দেখে তার আপনার যেটা সংশোধন দরকার আর আপনার ক্যাটাগরি কোনটায় সংশোধনযোগ্য সেটা দেখে আবেদন করে আপনি এখনই 2রা জানুয়ারির আগে আপনার এনআইডি কার্ড সংশোধন করে নেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আল্লাহ হাফেজ।